চলুন না বন্ধুরা, আজ উত্তরাঞ্চলের একটা প্রবাদ নিয়ে আলোচনা করি। প্রবাদটি হলো, তোমরা ফেলাইছেন খালত পাত, মোরও আছে হাতত তাক। হ্যাঁ বন্ধুরা, উত্তরাঞ্চলের লোকমুখে প্রচলিত এই প্রবাদটি প্রথম শুনতে হাস্যরসাত্মক মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ কিন্তু খুবই মারাত্মক। এটি কটাক্ষ, তিরস্কার এবং সূক্ষ্মভাবে অপমানের একটি কৌশল। আচ্ছা, এখন এর অর্থ জানা যাক। তোমরা গর্ত করে পাতা বিছালেও আমার হাতে খাবার পরিবেশনের একটা নির্দিষ্ট মাপ আছে, অর্থাৎ কৌশল বা ফাঁকি দিয়ে অতিরিক্ত কিছু আদায় করা যাবে না। এর প্রেক্ষাপটটা একটু তাহলে জানাই। এক সময় গ্রাম বাংলার কুলখানি, বিয়ে, নবান্ন কিংবা অন্যান্য সামাজিক ধর্মীয় অনুষ্ঠানগুলোতে চেয়ার টেবিলের কিন্তু তেমন একটা প্রচলন ছিল না। খড় বিছিয়ে উঠান, আঙিনা কিংবা পথের ধারে যারা মোটামুটি একটু নিম্ন শ্রেণীর তাদের বসানো হতো। খাবার পরিবেশন করা হতো কলা পাতায়। কখনো কেউ একটু বেশি ভাত পাবার আশায় বসার জায়গাটি সামান্য গর্ত করে তার উপর কলা পাতা বিছাতেন, যাতে পাতাটি একটু গভীর হয় এবং একটু বেশি খাবার সেখানে ধরে, আর পরিবেশনকারী বিষয়টি কিন্তু বুঝতে পারে। তখন সে এই ছন্দটির প্রয়োগ করে, তোমরা ফেলাইছেন খালত পাত, মোরও আছে হাতত তাক। এর মাধ্যমে তিনি জানিয়ে দেন, পাতা বড় বা গভীর করলেই বেশি খাবার মিলবে না, তার হাতে পরিবেশনের একটা নির্দিষ্ট মাপ রয়েছে। আর এর রূপক অর্থ যদি বলি, তাহলে এখন বিষয়টা কেমন হবে একটু জানাই। সময়ের সঙ্গে সঙ্গে প্রবাদটি আক্ষরিক অর্থ ছাড়িয়ে রূপক অর্থে ব্যবহৃত হতে শুরু করে। এখন এটি এমন পরিস্থিতিতে বলা হয় যখন কেউ কৌশল, ফন্দি, চালাকি করে নিজের বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করে, কিন্তু অপরপক্ষ সেই কৌশল বুঝে ফেলে এবং দৃঢ়ভাবে জানিয়ে দেয় চালাকি করে লাভ হবে না। আচ্ছা, সে না হয় গেল, কিন্তু এর উৎপত্তিটা কবে থেকে শুরু হলো একটু জানা যাক। প্রবাদটির লিখিত উৎস জানা না গেলেও লোকমুখে প্রচলিত ধারণা হলো, গ্রামীণ ভোজে কলাপাতায় খাবার পরিবেশনের সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই এর জন্ম। লোকজ জীবনের একটি ছোট্ট ঘটনা সময়ের প্রবাহে পরিণত হয়েছে একটি অর্থবহ প্রবাদে, যা আজও গ্রামাঞ্চলের লোকভাষায় সমানভাবে জীবন্ত। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে পরবর্তী প্রবাদ পেতে অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন, ভালো রাখবেন।